আমরা গত লাস্ট সরলরেখার প্লেলিস্টে 3.4 ছিল আমাদের শেষ ভিডিও, সঞ্চারপতির সমীকরণ নির্ণয় করা। ওইখানে আমরা ওই ক্লাসটা শেষ হয়েছিল আর বলছিলাম যে 3.5 থেকে আমাদের সিকিউ এমসিকিউ মানে সরলরেখার মেন কনসেপ্টের পড়াশোনাগুলো 3.5 থেকে শুরু হয় ইন্টারমিডিয়েটে সাধারণত। তো আমরা আজকে খুব মনে হয় ম্যাথে যেতে পারবো না, আমরা শুধু প্রথম যে সূত্রের বিষয়গুলো নিয়ে ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, সূত্রের ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে। ফার্স্টে বইটা আমার একটা বই আছে আমার সামনে, বইটার পার্ট থেকে আমি একটু দেখে স্মরণ রাখবো যে প্রথম পার্টটার নাম হলো সরলরেখা। এখানে শুধু আলোচনা করছে সংজ্ঞা। সরলরেখা হলো এক্সের বিন্দুর অথবা একটা বিন্দুর সঞ্চারপথ যদি তার যাত্রাপথে গতির দিক পরিবর্তন না করে, কোনো বিন্দুর সঞ্চারপথে যদি তার গতির দিক পরিবর্তন না করে তখন সেটা হয় সরলরেখা। তাহলে এটা যদি যাত্রার দিক পরিবর্তন করত তখন সেটা হয়ে যেত হলো বক্ররেখা। এখন একটা সরলরেখা আমরা সমীকরণ দেখি কীভাবে বলতে পারি, সমীকরণ আকারে কীভাবে হতে পারে। এরকম হতে পারে যে এক্স প্লাসের বিওয়াই প্লাসের সি ইকুয়াল 0 হইতে পারে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাসের সি ইকুয়াল 0 হইতে পারে, এক্স প্লাসের ওয়াই প্লাস সি ইকুয়াল 0 ইত্যাদি ইত্যাদি হতে পারে। মানে এখান থেকে সমীকরণ থেকে সংজ্ঞা কীভাবে দিতে পারি যে এই যে এক্স ওয়াই চলক দিতেছে, এই যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই সরলরেখা। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরলরেখা বলে, সরলরেখার সমীকরণ বলে। দ্বিঘাত থাকা যাবে না, মানে যে চলকগুলার যদি একঘাত সমীকরণ হয় তাহলে সেটা সরলরেখার সমীকরণ। যদি দ্বিঘাত হইতো, যদি এই জায়গায় আছে অথবা এই জায়গায় আছে এই জায়গায় আছে, তখন এগুলো আর সরলরেখা নাই, এখন তারা হয়ে গেছে বক্ররেখা। বক্ররেখা এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত হতে পারে। আমরা ওই বক্ররেখার যে পার্টগুলো আমাদের আছে, যেমন বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ওই বক্ররেখাগুলোতে আমাদের স্কয়ারের সমীকরণ ওইখানে একাধিক ঘাত বিশিষ্ট থাকে। সাধারণত আমরা এক্সওয়াই চলক নিয়ে ইউজ করতেছি, যেখানে এক্সওয়াই চলকের এক ঘাত থাকবো, তখন আমরা এটা দেখে বুঝতে পারবো যে এটা একটা সরলরেখার সমীকরণ। সংজ্ঞার পরের যে পার্টটা সেটা হলো 3.7.1 সরলরেখার ডাল। খুবই গুরুত্বপূর্ণ এই ডাল শব্দটা, আমরা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে সব জায়গায় পাই। এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। ডাল কি? ডাল হলো এই যে আমি সোজা দাঁড়ায় আছি, একটু বাঁকা হইলাম, মানে আমি ভূমির সাথে বা একশকের সাথে কতটুকু হেলে গেলাম বা ডালু হয়ে থাকলাম। ডালু হয়ে থাকা, মানে আমাদের আঞ্চলিকতায় যদি বলি ডালু হয়ে থাকা, ওইটাই হলো ডাল। মানে আমি একশকের সাথে কত ডিগ্রি কোণে হেলে আসি, সেটা হলো ডাল। তাইলে এটা আমরা সরলরেখার ক্ষেত্রে কী বুঝতে পারি? এই যে আমরা একটা অক্ষ আঁকলাম, সেটা হলো এক্সও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমি একটা সরলরেখা দিলাম, একটি সরলরেখা। এখন বলবা এই যে রেখাটা এক্সকের সাথে কতটুকু কোণে হেলে আছে, তুমি বলবা যে থিটা কোণে হেলে আছে, এই যে এতটুকু তার ডালু সেইভাবে ডালু হয়ে আছে। তার মানে ডাল জিনিসটা হলো এক্সকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এখন এটার যদি আমরা ম্যাথমেটিক্যালি বলতে চাই তাহলে হলো একটি সরল রেখা এক্সকের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ করে তার ট্যানজেন্টকে ডাল বলে। এক্সকের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে ডাল বলে। তার মানে টেন থিটা থেকে আমরা কী বুঝতে পারতেছি যে লম্ব বাই ভূমি। তার মানে আমরা একটা রেখা দিলে যদি তার এক্সকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকে, তাহলে আমরা তার সাথে টেন দিয়ে দিলেই সেটা হয়ে যাবে ওই সরলরেখার ডাল। অথবা যদি লম্ব বাই ভূমির মান দেওয়া থাকে তখন সেটা ডাল, কারণ টেন থিটা ইকুয়াল কত? লম্ব বাই ভূমি। তার মানে লম্ব ভূমির অনুপাতও ডাল, অথবা উৎপন্ন কোণের ট্যানজেন্টটাও হলো ডাল। এখন আমাদের দরকার হলো এখানেই লিখি, তাহলে এক্স অক্ষের এই যে এক্স অক্ষটা, এই যে অক্ষটা, এই অক্ষের ডাল কত? এই এক্স অক্ষের ডালটাই কত? তুমি চিন্তা করো, এক্স অক্ষটা আবার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 0 ডিগ্রি। এক্স অক্ষটা আবার এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ আছে, তার মানে এক্স অক্ষের ডাল হলো tan 0,
ওয়াই অক্ষের ডাল কত। এখন ওয়াই অক্ষটা দেখো এই ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি, তার মানে ওয়াই অক্ষের ডাল হলো 1090। এখন এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে এই রেখার ডাল হলো 1045। এরকম করে আমরা একটা রেখার থিটার জানা থাকলে আমরা তার ডাল বলতে পারি। এক্স অক্ষের ডাল 0, ওয়াই অক্ষের ডাল হলো অসংজ্ঞায়িত ইনফিনিটি, এটার ডাল হলো 1 বা 30 ডিগ্রি 60 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এক্স অক্ষের যদি একটা সমান্তরাল হয়, এই যে এক্স অক্ষের একটা সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হইলেও সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি। সমান্তরাল থাকলে সেটা 0 ডিগ্রি থাকে, কারণ যেহেতু সেট করে নাই, কোনো কোণ উৎপন্ন করে নাই। কীরকম আমরা আবার একটু স্পষ্ট হই। প্রথমত আমরা এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ডাল দেখছি। এখন হলো আমাদের এই যে এটা হলো এক্স অক্ষের সমান্তরাল, তার ডাল কত, সেটা যদি এক্স অক্ষের সাথে কোনো সেট করে নাই, তার মানে এই ক্ষেত্রেও এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে এটার তুমি চিন্তা করো, এটার উপরে চিন্তা করো, তাহলে 0 ডিগ্রি। এই ক্ষেত্রেও ডাল 10 আর এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপরে লম্ব একই কথা, তার মানে ওয়াই অক্ষের লম্বের সমীকরণের ডাল কত, 10 অথবা এক্স অক্ষের সমান্তরালের সমীকরণের ডাল কত, এটাও 10। ঠিক অনুরূপভাবে এটা হলো এক্স অক্ষের উপরে লম্ব, এখন এটার ডাল হলো 1090, তার মানে এক্স অক্ষের উপরে লম্বের ডাল হলো 1090 অথবা ওয়াই অক্ষের সমান্তরালের ডাল হলো 1090, একই কথা। তোমরা একটু পিছন দিয়ে ভিডিওটা স্কিপ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটা রেখার যদি কোণ দেওয়া থাকে তখন আমরা ডাল নির্ণয়ের জিনিসটা বুঝতে পারছি কিছুটা। তারপরে হলো এখন যদি থিটা দেওয়া থাকে তাহলে তো আমরা ডাল নির্ণয় করছি। আচ্ছা, আমি এখানে ডালের সংখ্যা সূত্র একটা লিখি, যে ডাল সমান সমান টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই যে এখানে ডালের আপাতত দুটা সূত্র পেয়ে গেছি, এটা ডালের সূত্র, এটাও ডালের সূত্র। এখন ডালের সূত্র আরও আছে। আমরা এখন বলছি 2 বিন্দুর ডাল নির্ণয় করতাম। আমরা একটা রেখা নিলাম, একটা বিন্দু নিলাম এখানে কত, এটা x1 y1, আর এখানে একটা নিলাম হলো x2 y2। তাহলে এই বিন্দুটা কত হতে পারে, এটা হলো এই দূরত্বটা হলো x1 আর এই দূরত্বটা হলো y1। ঠিক, এখন এই যে এই দূরত্বটা কত, এটা হলো x2 এটা হলো x2 আর এটা আছে হলো y2। এখন এই যে দেখো, এই যে কোন উৎপন্নটা করছে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে তার উৎপন্ন কোণ কত, এই যে এটা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তো এটা যা হয় এটা কিন্তু তা, এটা যদি হয় থিটা, এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই কোণটা হবে থিটা। তাইলে আমার এখানে যদি থিটা হয়, এই পুরোটা যদি y2 হয় আর এতটুকু তো y1, তার মানে এতটুকুর মান কত, এটার মান হলো y2 মাইনাসের y1। আচ্ছা, আমি চিত্রটা একটু বড় করে আঁকলে আমার মনে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার আমি চিত্রটা আঁকলাম, এই যে একটা বড় চিত্র আঁকলাম। এখানে একটা বিন্দু আছে হলো x1 y1 আর এখানে একটা আছে x2 y2। এটা হলো x1, এটা হলো y1, এই বড়টা হলো x2, এই বড়টা হলো x2, এটা হলো y2। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে এই দূরত্বটা কত, এখানে এই দূরত্বটা হলো y2 মাইনাসের y1, কারণ এটা y1 হলো এটা y1, আর এটা এই পুরোটা x2, এটা হলো মানে এটা হলো দেখো শুধু এতটুকু হলো x2 মাইনাসের x1, তাহলে এতটুকু হলো x2 মাইনাসের x1, এই পুরোটা x2 এতটুকু x1, তার মানে এতটুকু x2 মাইনাস x1। তখন এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে আমরা এখন এটা ইউজ করি, দেখি তো কত লিখতে পারি। কি লিখতে পারি, টেন থিটা সমান সমান, এখানে টেন থিটা এখানে থাকুক, টেন থিটা এখন লম্ব বাই ভূমি, লম্বের মান কত, এই যে এতটুকু এতটুকু লম্বের মান কত y2 মাইনাসের y1, ভূমির মান কত x2 মাইনাসের x1। তার মানে যদি বিন্দু দেওয়া থাকে তখন ঢালের সূত্র এটা। এখন করি কি, y1 আগে দেই, x1 আগে দেই, মানে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করলে কোনো অসুবিধা নেই, একই রকম। কিন্তু মনে রাখতে হবে যদি 2 সামনে থাকে তখনও 2 সামনে, 1 সামনে রাখলে 1 সামনে।
এক বিন্দুর ক্ষেত্রে 1 আগে, পরেরটার ক্ষেত্রে 2 আগে, তখন কিন্তু ভুল। যে কোনো জিনিসটা একটা আগে রাখবা, হয় 1 দুইটা আগে রাখবা, নয়তো 2 দুইটা আগে রাখবা। এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের হলো একটা সমীকরণের থিটা দেওয়া থাকলে ডাল, লম্বভূমি দেওয়া থাকলে ডাল, বিন্দু দেওয়া থাকলে হয় ডাল। এখন ডাল আরও অনেকভাবে আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা যখন বক্ররেখার ডাল নির্ণয় করছিলাম, তখন কী নির্ণয় করছিলাম? বক্ররেখার একটা স্পর্শকের ডাল কীভাবে নির্ণয় করছিলাম? এই যে ডিওয়াই ডিএক্স, এটারে ডাল বলতাম। তার মানে এখানে যদি আমি লিখি যে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা কি বক্ররেখার স্পর্শকের ডাল, এটাও ডাল, কিন্তু এটা হলো বক্ররেখার একটা স্পর্শকের ডাল। এগুলা ডাল সরল রেখার, কিন্তু এটা হলো বক্ররেখা, ওইটা একটা সরল রেখার ডাল, বা ওই সরল রেখাটা কী ছিল? ওই বক্ররেখার একটা স্পর্শক ছিল। আমরা আপাতত এটা কি খেয়াল রাখো যে এটাও ডাল আর কি, কিন্তু আমরা এটা এখন মুছে দিই, এটা এখন আমাদের আপাতত দরকার নেই। এখন যদি বলছে হলো আমাদের অক্ষের সমান্তরাল, আচ্ছা ডাল এখানে শেষ, ডালের পরে আরেকটা জায়গা থেকে ডাল আসে, আমি সেটা এখন একটু, যেহেতু ডালের আলোচনা এখানে আছে, আমি এটা এখন বলে রাখি। যেমন হলো আমরা জানি একটা সাধারণ সমীকরণ হলো y = mx + c। ইসিটা কি? ইসিটা হলো y অংশের ছেদক অংশ, এটা হলো y অক্ষের ছেদক ইসিটা, আর এই এমটা হলো কি ডাল, এটার এম দ্বারা। তার মানে একটা সরল রেখাকে যদি তুমি y = mx + c আকারে সাজাও, তাহলে এক্সের যে সহগ সেটাই কিন্তু ডাল। একটা সমীকরণ দেওয়া থাকলে তুমি ডাল, বিন্দু দেওয়া থাকলে দুইটা ডাল বের করতে পারো, থিটা দেওয়া থাকলে ডাল বের করতে পারো, লম্বভূমি দেওয়া থাকলে ডাল বের করতে পারো, একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে তুমি ডাল বের করতে পারো। কীভাবে? এই আকারে সাজাইবে, এক পাশে ওয়াই রাখবা, আরেক পাশে সবাই দিয়ে নিয়ে গেলে এক্সের সাথে যে সহগটা থাকবো সেটাই ডাল। তাইলে আমরা আপাতত ডাল এখানে একটু স্টপ করি, আমরা ডালটা আবার একটু পরে আসতেছি। এখন আমাদের পার্টে চলে গেছে হলো অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা একটু ওইদিকে চলে যাই। অক্ষের সমান্তরালের সমীকরণ, প্রথমত আমি একটা অক্ষ আঁকি, স্থানাঙ্কের অক্ষ মানে এক্স আর ওয়াই অক্ষরে বলতেছি আমাদের। এটা হলো এক্স ও এটা হলো এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ। এই জায়গাতে হলো বুজ কোটির মান 0 0। এখন এক্স অক্ষের সমীকরণ কত? এর আগে যে সাধারণ সমীকরণটা ছিল, ওই সাধারণ সমীকরণটা অবশ্য আগে প্রমাণ করে নিয়ে আসলে সুবিধা হতো আমাদের। আচ্ছা, ওই সমীকরণটা আগে প্রমাণ করে নিয়ে আসি, y = mx + c। তারপরে এখানে এই কাজটা করি। আচ্ছা, y = mx + c প্রমাণ করার জন্য আমি ওয়াই অক্ষের একটা ছেদক নেই। আচ্ছা, এটাই থাকুক এখানে একটা, ধরো এটা একটা রেখা নিলাম। এই যে ওয়াই অক্ষের যে ছেদক, এতটুকের মান হলো c। ওয়াই অক্ষের ছেদক ছিল, আমরা ধরলাম c, আর একটা বিন্দু ধরলাম হলো, সেটা একটা বিন্দু ধরলাম এখানে xy, p(x, y)। এখান থেকে এভাবে একটা চিন্তা করো, এটা যদি হয় থিটা, আমাদের এটা হলো থিটা। এই পুরোটা দেখো এখানে, তার মানে এতটুকু কত? এই যে 0 থেকে x যাওয়ার পরে y গেছে, কিন্তু এই বিন্দুটা হচ্ছে, তার মানে এই দূরত্ব ছিল x, আর এই পুরো উচ্চতাটা হলো y, এই পুরো উচ্চতাটা হলো y। তাহলে শুধু এতটুকু যদি হয় c, তাহলে দেখো এতটুকু কিন্তু y - এর c। এই যে দূরত্বটা হলো কিন্তু y - c। এটা যদি x হয় তাহলে কিন্তু এটাও x। কঠিন কিছু বলিনি, একবারে সহজ কথা বলছি। এই বিন্দুটা ধরলাম আমরা একটা বিন্দু xy, তাহলে এতটুকু x আর এতটুকু y। আবার এই যেহেতু y অক্ষের ছেদক অংশ, আমরা হলো একটা ছেদক ধরলাম যে y অক্ষরে কাটছি, এতটুকুর মান আমরা c ধরলাম। তাহলে এতটুকু c হলে এতটুকু c, তখনই পুরোটা y থেকে c বাদ দিলাম, তাহলে আমরা এতটুকুর মান পাইলাম। এখন এখানে সূত্র ইউজ করো, tan θ সমান কত? লিখতে পারি আমরা তো tan θ = লম্ব বাই ভূমি, y - এর c, y - এর c লম্ব বাই ভূমি, এটা হলো x। এখন ডালকে আমরা সাধারণত m দ্বারা প্রকাশ করি, আমরা লিখলাম m = tan θ, আমরা m ধরলাম, তাহলে সমান থাকে হলো y - এর c বাই x। তাহলে এটা আসে হলো y = mx + c, যেখানে mটা কি, যেখানে mটা হলো ডাল, tan θ অথবা ডাল, আর এই সিটা হলো y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক। আর xy কি? xy হলো সরলরেখার উপরে x এর বিন্দুর একটা সাধারণ বিন্দু p(xy)। তাইলে আমরা এই যে সরলরেখার একটা সাধারণ সমীকরণ আমরা y = mx + c সাধারণত মনে রাখছি বা লিখি,
এটা একটা প্রমাণ। এইখান থেকে আমরা পরে আগের ট্যাবলেটে চলে যাই, সেটা হলো অক্ষের সমান্তরাল যেটা ছিল, আমরা ওইটাতে একটু চলে যাই। সেটা হলো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা তো 0 0 বিন্দু, এই বিন্দুটা। এখন প্রথমত ওয়াই অক্ষের সমান্তরাল, আচ্ছা প্রথমত ওয়াই অক্ষের সমান্তরাল না, এখন বলো শুধু এই অক্ষের সমীকরণ কি হবে, শুধু এক্স অক্ষের সমীকরণ কি? আমরা জানি কি, যে কোনো সরল রেখার ক্ষেত্রে আমরা একটা সাধারণ সমীকরণ লিখতে পারি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এই সিটা কি? ওয়াই অক্ষের ছেদক। তাহলে বলো এই এক্স অক্ষটা সেটা ওয়াই অক্ষের কোন বিন্দুতে সেট করছে? কতটুকু সেট করছে? 0 0। কোনো ছেদক নাই, মানে মূল বিন্দুতে সেট করছে, মানে 0। এই ক্ষেত্রে হলো মূল বিন্দুগামী, এটা মনে রাখবা, মূল বিন্দুগামী যে কোনো রেখার ক্ষেত্রে সি এর মান 0। আমরা যখন উপরে যাই তখন ছেদকগুলো প্লাস ছিল, নিচে গেলে তখন সি এর মানগুলো মাইনাস থাকতে পারে। তখন এখন যেহেতু মূল বিন্দুতে সেট করছে ওয়াই অক্ষের, এটা পুরোটা একটা ওয়াই অক্ষ, তার মধ্যে এই যে রেখাটা মানে এক্স অক্ষটা সেটা মূল বিন্দুতে 0-তে সেট করছে, ওয়াই যেখানে 0 সেখানে সেট করছে, তাহলে এখানে মান নাই, এখানে মান নাই, +0। আর এই যে এম, আমরা এক্স অক্ষের সমীকরণ ক্ষেত্রে বার করতেছি, তো এক্স অক্ষের ডাল কত? এক্স অক্ষের ডাল কিন্তু তুমি জানো, এই যে এক্স অক্ষটা আবার এক্স অক্ষের ধনাত্মকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। তার মানে এটা হলো tan 0 আর আছে সাথে হলো এক্স। tan 0-র মান কত? tan 0-র মান 0, তার মানে পুরোটা 0, তার মানে ওয়াই ইকুয়াল 0। এটা হলো এক্স অক্ষের সমীকরণ, ওয়াই ইকুয়াল 0 হলো এক্স অক্ষের সমীকরণ। তাইলে আমরা বিপরীতভাবে বলতে পারি এক্স ইকুয়াল 0 হলো ওয়াই অক্ষের সমীকরণ, এক্স ইকুয়াল 0 হলো ওয়াই অক্ষের সমীকরণ। তাইলে এখন এক্স অক্ষের সমান্তরাল নেই আমরা, এই যে একটা এক্স অক্ষের সমান্তরাল নিলাম, তাহলে এই বিন্দুটা যদি 0 0 হয়, আমরা এই বিন্দুটা ধরলাম একটা 0, বি, তাহলে এই উচ্চতাটা হলো বি। তাইলে এখন আমরা এই সমীকরণটাকে কী বলতে পারি? এই সমীকরণটা আমরা এক্স অক্ষের সমীকরণ বার করছি, তোমরা অনুরূপভাবে এরকম ডাল বসে তোমরা ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল 0 প্রমাণ করো। এটা এখন এক্স অক্ষের সমান্তরাল, এই রেখার সমীকরণ কী হবে এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে? প্রথমত এই রেখাটা কিন্তু এক বিন্দুগামী একটা রেখা। যদি এটা তুমি না বলতে চাও, আমরা এক বিন্দুগামী যে চিন্তা করতে পারি। তারপরে এটা হলো আমরা এই এক্স অক্ষের মানে এক্স অক্ষের সমান্তরাল দিয়ে সমান্তরালের সমীকরণ নির্ণয় করতে পারি। এটা অনেকভাবে এই রেখার সূত্রটা প্রমাণ করা যায়। এখন যেহেতু সমান্তরাল আর ওই এক বিন্দুগামীর আলোচনাগুলো এখন আমরা করি নাই, তার মানে ওই দুটো সূত্র ছাড়া এখন প্রমাণ করি। আপাতত এই অক্ষের সমীকরণটা কী হতে পারে? যে সূত্রটা আমরা আলোচনা করতেছিলাম, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এক্ষেত্রে সি এর মান কত? সি এর মান হলো বি। ওয়াই ইকুয়াল ডালের মান কত? এই আবার এক্স অক্ষের সমান্তরাল, এই ক্ষেত্রেও tan 0 ডাল, তার মানে tan 0 সাথে আছে এক্স। আর এখন দেখো সি মানে ওয়াই অক্ষের ছেদক, এখন ওয়াই অক্ষের ছেদক কত? এই যে বি, ওয়াই অক্ষের ছেদক হলো বি, এই যে বি, তার মানে এটা হলো ওয়াই ইকুয়াল বি। তার মানে এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে সূত্র হলো ওয়াই ইকুয়াল বি। এই দূরত্বটা কার? ওয়াই দূরত্ব না, তার মানে ওয়াই ইকুয়াল বি। এভাবে মনে রাখো আর কি সূত্রটা। দেখো যদি এখন নিচের দিকে হইতো, ধরো এটা 0 মাইনাসের বি, তাইলে কী হবে? ওয়াই এখন মাইনাস বি, এই যে ওয়াই ইকুয়াল প্লাস বি ছিল, এটা হলো ওয়াই ইকুয়াল মাইনাস বি। এটাও সমান্তরালের এক্স অক্ষের, এটাও এক্স অক্ষের সমান্তরালের, একটা হলো পজিটিভ সাইডে, একটা হলো নেগেটিভ সাইডে। অনুরূপভাবে এখন আমরা একটু দেখতে চাইতেছি, সেটা হলো এই যে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,0 সামথিং, তার মানে এটা হলো এ। তাহলে ওই ক্ষেত্রে কি বলতেছিলাম, এটা দূরত্বটা কার? এক্সে, তার মানে এটা হবে এক্স ইকুয়াল এ হবে আর কি। আর এই পাশে যদি একটা দিই আমরা মাইনাসের 1,0, তখন এটা হয়ে যাবে এক্স ইকুয়াল মাইনাসের এ। কিন্তু এটা আমরা একটু প্রমাণ করি। আবার ওই রেখাটা কয় বিন্দুগামী? এক বিন্দুগামী। আবার ওয়াই অক্ষের সমান্তরাল অসংখ্যভাবে সিরিয়াল দ্বারা প্রমাণ করতে পারি। তাইলে আমরা এক বিন্দু দ্বারা কীভাবে প্রমাণ করতে পারি? এটা আপাতত এক বিন্দুগামী সূত্র যেহেতু তুমি জানো না, আচ্ছা এক বিন্দুগামী সূত্র তুমি তোমার বোঝাই ফার্স্টে। আচ্ছা ধরো এটার সমীকরণ কত?
এটা সমীকরণ অনেকভাবে করা যায় ধরো এটা হলো x = 0, তাইলে সমান্তরাল রেখার সমীকরণ কীরকম হয়? সমান্তরালের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর চেহারা প্রায় একই রকম থাকে। ধরো ax প্লাসের by প্লাসের c = 0, তার সমান্তরাল রেখা কত হবে? তার সমান্তরাল রেখাও ax + by, মানে এই দুটা পদ সেম থাকবে, শুধু এখানে ধ্রুবকটা চেঞ্জ হবে। তার মানে এটা যেহেতু x, তার মানে এটা x হবে। দেখো এই যে চলকগুলি সেম থাকবে, তো এখানে চলক সেম আছে, শুধু ধ্রুবকের চেঞ্জ হয়। এখন এই যে রেখাটা ধরো এটা ছিল x + k, ধরো এই পুরোটা ছিল x + k, যা কোন বিন্দুগামী? 1,0 বিন্দুগামী। ওইখান থেকে 0 মানটা বসে দিলে তো আমরা k এর মান পাই, a পরে বসে দিলে এখানে হয়ে যাবে। কীভাবে হয় আমরা তোমার একটু দেখাই। লিখতে পারি যে x + এর k = 0, যা 1,0 বিন্দুগামী। x + k কীভাবে লিখছি? এটা হলো y অক্ষের সমান্তরাল, y হলো x = 0, তারপরটাও x ঠিকই থাকবে, শুধু একটা ধ্রুবক চেঞ্জ হবে, ধ্রুবক এখন +k দিলাম। x প্লাস তুমি এটা ওই পাশে মাইনাস দিতে পারো, এটা হলো ইচ্ছামূলক ধ্রুবক, তোমার যা ইচ্ছা এই প্লাসের এই পাশে দাও, ওই পাশে দাও, প্লাস মাইনাস দাও। এত বিন্দুগামী হলে এর মান বসে দিলে কত আসে? a + এর k = 0 বা k = হলো -এর a। এখন k = মাইনাস, এখানে বসালে কত হবে? x - এর a = 0 বা x = +a, এই যেটা হলো x = +a। আবার এটা এক বিন্দুগামী দিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা এক বিন্দুগামী দিয়ে করো আর এইভাবে যাই করো। অন্ততপক্ষে তুমি সূত্রগুলো একটু বোঝো, প্রমাণ তোমার জন্য জরুরি না, এই কথাটা ঠিক, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো সূত্র আঁকাগুলো তোমার দরকার পড়বো, তখন তোমার এই চিত্র ওই জিনিসগুলোর ভিতরে এই কাজটা মাথায় থাকলে অঙ্ক চিত্র থেকে তুমি উত্তর বলে দিতে পারবা। আচ্ছা, আমরা x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল আমরা একটু সংক্ষিপ্তভাবে লিখি, সেটা যদি একটু লিখতে যাই এরকম। এটা ছিল আমাদের y = 0, এটা হলো x = 0, এটা ছিল x = a, এটা হলো x = -a, এটা ছিল y = b, এটা ছিল y = -b। তার মানে এটা ছিল 0 0, এটা ছিল a, 0, এটা ছিল -a, 0, এটা ছিল 0, b, এটা ছিল 0, -b। এই দূরত্ব ছিল তখন a, এটা ছিল a, এটা হবে b, এটা b। দূরত্ব তো আর কি, দূরত্ব মাইনাস দিছি না আর কি, দূরত্ব তো পজিটিভই দিয়ে রাখলাম। এই জিনিসটা আমাদের অনেক অঙ্কে লাগবে এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আবারও একটু খেয়াল রাখো। যদি প্রমাণটা খেয়াল না থাকে তাহলে এইভাবে খেয়াল রাখো, অঙ্ক করার জন্য হলেও রাখতে হবে। আর প্রমাণটা সহজ ছিল, এক বিন্দুগামী দিয়ে তুমি চিন্তা করতে পারো। এক বিন্দুগামী রেখা তো আর একটা এক বিন্দুগামী হয় না, রেখা তো অসংখ্য বিন্দুগামী, কিন্তু হলো আমাদের জানা বিন্দু একটা, ওইটা আমরা এক বিন্দুগামী হিসেবে বলতেছি। অনুরূপভাবে আমরা আচ্ছা এখন এক বিন্দুগামী যে সূত্রটা প্রমাণ করছে সেটাই দেখি। এই যে একটা রেখা, উপরে একটা জানা বিন্দু, সেটা হলো x1 y1। এই যে আমরা বলতেছি কি এক বিন্দুগামী, মানে এই যে বিন্দুটা আমার জানা আছে একটা জানা বিন্দুগামী, আর একটা আলাদা একটা বিন্দু ধরো সেটা হলো xy, আর একটা বিন্দু দিলাম আমি xy। এখন এখানে একটা ডাল নির্ণয় করো, তুমি বলো এই দূরত্বটা কত হবে দেখি। এই দূরত্বটা হবে হলো y1 - এর y। এই যে পুরো দূরত্ব ছিল y1 আর নিচের দূরত্বটা কিন্তু y। কীভাবে? এই যে এটা কত, এটা হলো y, এটা হলো x, তো এটা y হলে এটা y, তো এই y1 থেকে y বাদ দিয়ে দিছি। ঠিক অনুরূপভাবে এই পুরোটা ছিল কত x1 আর এতটুকু আছে x, তার মানে এতটুকু হলো x1 - এর x, মানে এটা হলো x1 - এর x। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? tan θ = y1 - এর y লম্ব বাই ভূমি। এই tan θ কে আমরা কি লিখি? m লিখি, y1 - এর y বাই x1 - এর x। সূত্রের প্রমাণটা তাদের মতো রাখার জন্য আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ দিয়ে ওয়াইটা আগে রাখি আর কি, কোনো অসুবিধা নেই, একই কথা। এটা লিখি আমরা y - এর y1 বাই x - এর x1, আমরা শুধু তাদের মতো করছি আর কিছুই না। এখন আর গুণন করলে কি আসে? y - এর y1 = m * x - এর x1, যেখানে এটা কি ডাল, আর এই 1 আর 1 এই দুটো কি আমাদের জানা বিন্দু, আর এটা তো আমরা এই যে ওয়াইটার এক্সটা কি তার আলাদা এক্সিট বিন্দুর একটা আলাদা একটা বিন্দু চলক ধরছি আমরা। তার মানে x1 y1 এই দুটা বিন্দু দেওয়া থাকবে আমার, মানে এক বিন্দু আর যদি ডাল দেওয়া থাকে তাহলে আমরা এটা কি এক বিন্দুগামী রেখার সমীকরণ বলে বলতেছি। এটা হলো এক বিন্দুগামী রেখার সমীকরণ।
এক বিন্দু মানে এই যে একটা বিন্দু জানা থাকে আর ডাল তোমার দিয়ে দিবে, এক বিন্দু এবং ডাল যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে সমীকরণ বের করে দিব। এই যে এর আগে যে আমরা x অক্ষের সমান্তরাল অক্ষের সমান্তরাল রেখা সমীকরণগুলো এটা দ্বারা একবারে সহজে করা যায়। তোমরা এটা দ্বারা সমাধান করবা, y = mx প্লাস যদি না করতে পারো তাহলে এটা দ্বারা করবা। এখন এটা যদি এক বিন্দুগামী হয়, এখন আমার দুইটাই জানা বিন্দু দিছে, তখন কি সমীকরণ হবে? তখন শুধু এখানে m এর মানটা বসাই দিই, এখান থেকে লেখো এই যে প্রথম যা আছে তা লিখলাম y মাইনাসের y1, আর m এর সূত্র কী ছিল? m এর ছিল কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তরটা কোথা থেকে লিখছি? যেখানে এখানে অনেকগুলো ডালের সূত্র লিখছিলাম, এটা কিন্তু এটা, আর সাথে যা আছে x মাইনাসের x1। এটা হলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা হলো দুই বিন্দুগামী হলে, এক বিন্দুগামী হলে ডাল লাগবো, দুই বিন্দুগামী হলে ডাল লাগবে না। এটাই তো এটা একই জিনিস আর কি, দুইটা সমীকরণ মূলত একই জিনিস, ঘটনা একই রকম। তার মানে আমরা এক বিন্দুগামী সমীকরণ হলে এটা, দুই বিন্দুগামী রেখার সমীকরণ ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি হলো এটা। ঠিক অনুরূপভাবে এখন এটা দিয়ে আমরা আগে সূত্রটা প্রমাণ করি। তোমরা যদি y = mx প্লাস এটা না করো তাহলে আমরা এটা দ্বারা একটু দেখাই। তোমাদের হলো সরলরেখা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বিভিন্নভাবে আনসার করতে পারবা। আমরা একটু দেখি, আমাদের এরকম একটা রেখা ছিল যেটা আমরা সমান্তরাল দিয়ে করতে চাইছি, তোমরা খুব একটা বুঝো না কারণ সমান্তরাল কনসেপ্ট তোমার জানা নাই এই জন্য। আচ্ছা, আমি এটা লিখলাম হলো a,0, এটা হলো a। এখন এই যে রেখাটা কয় বিন্দুগামী? এক বিন্দুগামী। তাহলে এখন সূত্র অতএব y মাইনাসের y1 ইকুয়াল m ইন্টু x মাইনাসের x1। এই যে এটা হলো জানা বিন্দু y মাইনাস m ইন্টু x মাইনাসের x1। তাহলে y ইকুয়াল, এখন m মানে কি? ডাল। ডাল কত? এই রেখার ডাল কত? 1090 x মাইনাসের a। তাহলে y ইকুয়াল থাকে হলো আমার 1090 মান কত? 1/0 থাকে হলো x মাইনাসের a। এখন আর গুণন করলে থাকে কত? এটা x প্লাসের a। তার মানে আমাদের এটা ছিল x সমান a। দুই বিন্দুগামী রেখা দিয়ে বের করছি, এর আগেটা হলো সমান্তরাল দিয়ে বের করছিলাম। যাই হোক, তোমরা এইভাবে একটা রেখা দিলে তোমরা ফার্স্টে চিন্তা করবা আমার কাছে কি ক্লু আছে, এক বিন্দু আছে, এটা কি আমি ডাল জানি, তার কি দুই বিন্দু দেওয়া আছে, সে কি x করে সেট করতেছে, y করে সেট করতেছে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো একটু তোমার সতর্ক করতে হবে। আপাতত আমরা মোটামুটি এই টাইপসের অঙ্কগুলো অনেক আসে, এগুলো শেষ করছি। যেটা গুরুত্বপূর্ণ আরেকটা রয়েছে সেটা হলো আমাদের x আর y অক্ষের খণ্ডিত অংশ। এখানে আর দুইটা সূত্র আছে, আমরা দুইটা সূত্র আলোচনা করে আপাতত কনসেপচুয়াল সেশনটা এখানে শেষ করব। ফার্স্টে পরে আমি সবগুলো সূত্র লিখবো একসাথে, দেখি তোমরা আমার সাথে কতটুকু লিখতে পারো। প্রথমত একটা রেখা একই সাথে দুই অক্ষরে খণ্ডিত করছে, এই যে এটার হলো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের থিওরি, যেটা অক্ষদের খণ্ডিতাংশের সূত্র। এই যে একটা সরল রেখা, সেটা একই সাথে x অক্ষের এবং y অক্ষের ছেদ করে মাঝখানে এই যে একটা খণ্ডিত অংশ, এতটুকু একটা খণ্ডিত অংশ সৃষ্টি করছে। প্রথমত আমি ধরলাম এই দূরত্বটা a বিন্দু থেকে ছেদ করছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? a,0। এটা হলো b উচ্চতায় গিয়া 0,b তে ছেদ করছে। তাহলে যেহেতু আমি এখন দুই বিন্দু জানি, তুমি কিন্তু এই রেখার সমীকরণ প্রমাণ করতে পারবা। আমরা সূত্রটা কীভাবে লিখি ওইটা আগে এখান থেকে প্রমাণ লেখো যে এটা ধরো আমরা লিখি a, এটা b। অতএব ab রেখার সমীকরণ, দুই বিন্দুগামী কিন্তু লিখি আগে y মাইনাসের y1, আমরা এটার 1 ধরি, এগুলোর 2 ধরি। y মাইনাস y1 ইকুয়াল, এখানে লিখলাম একটা x মাইনাসের x1। আর এখানে কি ছিল? এখানে ছিল ডালের, মানে y2 মাইনাসের, এই যে y2 মাইনাসের y1 বাই x2 মাইনাসের x1। আমি কিন্তু শুধু সূত্রটা বসেছি, দুই বিন্দুগামী যে সূত্রটা ছিল ওই সূত্রটা বসাইছি শুধু। এখন কত আসে? এটা y ইকুয়াল b বাই মাইনাস a ইন্টু x মাইনাসের a, বা এটা আছে হলো মাইনাসের by ইকুয়াল bx মাইনাসের ab। এটা হবে হলো bx, না এটা তো ay, bx প্লাসের ay মাইনাসের ab ইকুয়াল 0। এখন এই আবিটাকে বাইরে নাও, bx প্লাসের
এ ওয়াই ইকুয়াল হলো এ বি, এই এ বি দ্বারা ভাগ করো, তাহলে থাকে হলো বি এক্স বাই এ বি প্লাসের এ ওয়াই বাই এ বি ইকুয়াল হলো 1, তার মানে থাকে হলো এক্স বাই এ প্লাসের ওয়াই বাই বি ইকুয়াল হলো 1। তার মানে এই যে একসাথে যদি খণ্ডিত করে দুইটা রেখারে, যদি একটা রেখা এক্স আর ওয়াই করে খণ্ডিত করে, তখন সূত্র হলো এক্স বাই এক্স অক্ষের দূরত্ব ওয়াই বাই ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান সমান হলো 1। বাম পক্ষে 1, ডান পক্ষে 1 লাগবে। দেখো সূত্রটা, এক্সের নিচে এক্সের মান, ওয়াইয়ের নিচে ওয়াইয়ের মান ইকুয়াল 1। কীভাবে বার করছি? এই রেখাটা দুই বিন্দুকে আমি কনসেপ্ট দিয়ে বের করে দিছি। এখন আমাদের এই জিনিসটা থেকে দুটা জিনিস আমি একটু লিখতে চাই, যেটা আমাদের সমীকরণ দেওয়া থাকলে আমরা বলতে পারি। সেটা হলো এরকম একটা রেখা যদি দেওয়া থাকে, ধরো এক্স প্লাসের বিওয়াই প্লাসের সি ইকুয়াল 0, এটা একটা সমীকরণ দেওয়া আছে। বলছি এই সমীকরণটা এক্স অক্ষরে এবং ওয়াই অক্ষরে সেট করছে একসাথে, তার মানে খণ্ডিত করছে। আর যদি একসাথে নাও হয় কোনো অসুবিধা নেই। প্রথমত একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা তার ডাল বের করতে পারি। কীভাবে বার করতে পারি? আমরা লিখতে পারি বি ওয়াই ইকুয়াল মাইনাসের এ এক্স মাইনাসের সি, বা ওয়াই ইকুয়াল মাইনাসের এ বাই বি ইন্টু এক্স মাইনাসের সি বাই বি। তার মানে একটা সমীকরণ দেওয়া থাকলে তারে আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে সাজাতে পারি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে সাজাতে পারি, যেখানে এম এর মান কত? এটা হলো এম এর মান, আর সি এর মান হলো এটা। তাহলে ডাল কত? এই রেখার ডাল কত? এই রেখার ডাল হলো কিন্তু মাইনাসের এ বাই বি। তার মানে একটা রেখা দেওয়া থাকলে তারকে যদি আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে সাজাই দিই, তাহলে এক্স যে সবটা ওইটাই ডাল। এখান থেকে মানে একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা ডাল পাই। আবার একটা সমীকরণ দেওয়া থাকলে যদি বলে সেটা এক্স অক্ষরে সেট করছে, তাহলে বলো কত? এই যে এক্স অক্ষরে যে জায়গায় সেট করে সেখানে ওয়াইয়ের মান কত? 0। ওয়াই অক্ষরে যেখানে সেট করছে সেখানে এক্সের মান 0। তার মানে আমরা একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা দুইটা স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, এক্স আর ওয়াই অক্ষরে কোথায় খণ্ডিত করছে। যদি বলে এটাকে এক্স অক্ষকে সেট করছে, এই রেখাটি যখন এক্স অক্ষকে সেট করে তখন তো ওয়াই ইকুয়াল 0, তাহলে এটাকে কী লিখতে পারি? এক্স ইকুয়াল মাইনাসের সি, বা এক্স ইকুয়াল মাইনাসের সি বাই এ। তার মানে এই স্থানাঙ্কটা কত হতে পারে? ধরো, তার মানে এই স্থানাঙ্কটা কত হবে? মাইনাসের সি বাই এ কমা 0। এই যে এক্সের স্থানাঙ্ক পাইছি, ওয়াইয়ের মান তো 0, এই যে ওয়াইয়ের মান 0 বসে দিছি। ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা বিন্দু পাবো, তখন কার মান 0 ধরে দেবো? এক্সের মান 0 দিলে আরেকটা ওয়াইয়ের স্থানাঙ্ক পাবো। তার মানে আমরা এক্স আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আছে, এক্স আর ওয়াই খণ্ডিতাংশের মধ্যে এখানে আরেকটু কাজ আছে, আমরা একটু দেখাইতে পারি। আমরা যদিও এখান থেকেই কাজ শেষ করবো। আমরা এই ফার্স্টের প্রথম চতুর্ভাগ বলতে যেটা বোঝা যাচ্ছে, আমরা এখানে কাজ শেষ করে দেবো। যদিও যদি এরকম হইতো, ধরো এটা হলো মাইনাসের 1,0, ধরো এটা হলো 0, মাইনাসের বি, ধরো এরকম যদি হয়, তাহলে এটা তো একটা খণ্ডিত অংশ, এটা হচ্ছে পজিটিভ দিকে। এই খণ্ডিত অংশ কত হবে? এটা হলো এক্স বাই, তখন দেখো মাইনাসের এ প্লাসের ওয়াই বাই বি ইকুয়াল 1। এটা কত হবে? এক্স বাই মাইনাসের এ প্লাসের ওয়াই বাই মাইনাসের বি ইকুয়াল 1। ঠিক অনুরূপভাবে এটা কত হবে? এক্স বাই প্লাসে কিন্তু ওয়াই বাই মাইনাসের বি ইকুয়াল 1। সাইড চতুর্ভাগের জন্য 4টা চিত্র হয়। আমরা সব অঙ্কই প্রথম চতুর্ভাগ ধরে অঙ্ক করব, কারণ তোমরা এই চিহ্নগুলো নিয়ে একটু বেজালে পড়ে যাবা। তাও যদি একাধিক চতুর্ভাগের আসে আমি 2ভাবে করে দেখাবো, কোনো অসুবিধা নেই। তবে আমরা এই প্রথম চতুর্ভাগের প্রশ্নটা দিয়েই, এই একটা দিয়ে করবো। যদি অনেক সময় দেখা যেতে যে এই চতুর্ভাগের অঙ্ক কিন্তু আমরা এটা ধরে করে দিছি, অঙ্কর তো সব মিলে গেছে, কিন্তু তুমি যদি চিত্রটা আঁকো তাহলে চিত্রটা তোমার ভুল হবে, ওইটা পরে কেটে দিবা আর কি, কোনো অসুবিধা নেই। এটা হলো মানে সিক্রেট বিষয়, ওইটা সবারই বলার দরকার নেই। আচ্ছা, আমাদের আরেকটা একই রকমভাবে আরেকটা জিনিস আছে, সেটা হলো একই সাথে এক্স অক্ষরে ওয়াই অক্ষরে খণ্ডিত করছে, সেটাও ঠিক আছে অনুরূপ, কিন্তু এখন মূলবিন্দু থেকে এখানে একটা লম্ব টানা আছে, যে দূরত্বটা লেখে পি আর এই কোণটা হলো আলফা। তখন কিভাবে প্রমাণ করবা? আচ্ছা, এটা হলো পি। এখন স্থানাঙ্কটা কত? তার মানে কি, একটা সমীকরণ এক্স আকারে খণ্ডিত করছে, পাশাপাশি সেটা মূলবিন্দু থেকে ওই রেখার উপর একটা লম্ব আছে পি, যেটা আবার এক্স অক্ষের সাথে আলফা কোণে হেলানো আছে। তাইলে এখন এই রেখার সমীকরণটা কীরকম হতে পারে? এই রেখার সমীকরণ হলো এক্স কজ আলফা প্লাসের ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এটা কীভাবে হয় আমরা একটু, আমাদের দরকার কার মান আসলে, এটারে যদি আমরা ধরি ও, এটা লিখে হলো
এ, এটা হলো বি। তাহলে আমরা বলতে পারি এই রেখার সমীকরণটা হলো এরকম, এক্স বাই ও এ প্লাসের ওয়াই বাই ও বি ইকুয়াল 1। এখন ও এর মান কত সেটা হলো আমাদের বিষয়। এখন আমরা দেখি একটু ও এর সমান কত। এখানে একটা নেও তো কস আলফা সমান কত, ভূমি বাই অতিভুজ, কারণ কোণের বিপরীত বই, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা হবে অতিভুজ, এটা যেটা ছোটো এটা বড়, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কত, ভূমির মান তো পি, কজ আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তার মানে ও এর মান কত, ও এর মান হলো পি বাই কজ আলফা প্লাসের ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল 1। এই যে দেখো এক্স বাই এ প্লাসের ওয়াই বাই বি ইকুয়াল 1, তার মানে এখন এটার এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক হলো পি বাই কজ আলফা কমা 0, আর এটা হলো 0 বাই পি বাই সাইন আলফা। কী করছি, প্রথমত সমীকরণটা প্রমাণ করছি। এখন একটা সমীকরণ হইলেই আমরা কী করতে পারি, যদি 2 অক্ষরে সেট করছি, এই পাশে 1 রাখার জন্য বাকিটা ভাগ করে দিছি। আর এই কজ আলফা তো সব উপরে রাখা যাবে না, নিচে রাখতে হবে, এই জন্য এটা উল্টে নিচে দিয়ে দিয়েছি, দেখো গুণ করলে আবার আগের জায়গায় চলে যাবে। এখন এক্স বাই এ প্লাসের ওয়াই বাই বি ইকুয়াল 1, তার মানে এটা হলো এর মান, এটা 1,0, এটা হলো বি এর মান, এই বি এর মান মানে 0,b। আমরা আপাতত এইখানে আমাদের আর কোনো সূত্র নাই, আছে একটা হলো সঞ্চারপথের সমীকরণ, সঞ্চারপথ না, সমরেখ হওয়ার শর্ত। সমরেখার শর্তে ক্ষেত্রফল 0 হয়, আমরা এগুলো আগের অধ্যায়ে আলোচনা করছি। সমবিন্দু হলে কি হয়, ক্ষেত্রফল 0 হয়, আমরা ওই আলোচনাগুলো আমাদের সম্ভবত হয়ে গেছে। এখন এই অধ্যায়ে আমরা কী কী আলোচনা করছি তার একটা সারমর্ম আমরা একটু সূত্র প্রমাণ যেহেতু করছি, আমরা একটু লিখি। তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা যদি আজকে জিনিসগুলো বুঝতে পারো তাহলে তোমরা অঙ্ক করে মজা পাইবা সরলরেখা পড়ে। ফার্স্টে আমাদের ছিল হলো সরলরেখার সমীকরণ কীরকম হইতে পারে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এ এক্স প্লাসের বি ওয়াই প্লাস সি, এগুলো হলো মানে একঘাত বিশিষ্ট সমীকরণ, এগুলো হলো সরলরেখার সমীকরণ। 2 প্রমাণ করছিলাম হলো ডাল সমান সমান ছিল এম সমান সমান ছিল টেন থিটা সমান সমান ছিল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান সমান ছিল dy বাই dx, এটা আগে ছিল আর কি। আর সমান সমান হলো y ইকুয়াল এম এক্স প্লাস সি, এর মধ্যে এটাও ছিল ডাল, মানে এতগুলি ডাল, এগুলো প্রমাণ করছিলাম। 3 কি প্রমাণ করছি, 3 প্রমাণ করছিলাম আমরা এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী রেখার ক্ষেত্রে সূত্র কী ছিল, ওয়াই মাইনাসের y1 ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাসের x1, যেখানে y1 x1 হলো আমাদের একটা জানা বিন্দু আর এমটা হলো আমাদের ডাল। ঠিক যখন 2 বিন্দুগামী ছিল, 2 বিন্দুগামী রেখার সমীকরণ কী ছিল, আগেরটাই ছিল, শুধু এমের মধ্যে আমরা এমের সূত্রটা বসাই দিয়েছিলাম, কোটিদের অন্তর বাই যে সূত্রটা, কোটিদের অন্তর বাই বুঝদের অন্তর ইন্টু এক্স মাইনাসের x1। পরে আচ্ছা আমরা একটা সরলরেখার সাধারণ সমীকরণ ছিল যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেখানে সিটা ছিল ওয়াই অক্ষের ছেদক। এখন যদি এটা মূল বিন্দুগামী হয় তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, এটা কি, এটা হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা কথা আলোচনা করি না, অবশ্যই এখন বলে দিছি, এটা হলো মূল বিন্দুগামী, মানে মূল বিন্দুগামী হলে সি এর মান 0। এই আলোচনার পাশাপাশি আমরা আরও কিছু ছিল, আমরা একটু মুসলাম, আমি শুধু কথা বলে দিছি, তোমরা একটু খেয়াল করো। পাশাপাশি আমাদের ছিল এক অক্ষের খণ্ডিতাংশ। প্রথমত হলো এক অক্ষের সমীকরণ, এক অক্ষের সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল 0, ওয়াই অক্ষের সমীকরণ ছিল এক্স ইকুয়াল 0। এটা যদি মনে হয় তোমরা চিত্রটা আবার খেয়াল করো আমাদের ভিডিও থেকে, তখন তোমরা বলবে এক অক্ষের সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল যে কথা ওয়াই অক্ষের উপর লম্বা কি কথা, তখন সূত্র কি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাসের বি, এই যেরকম ছিল আমাদের, এটা একটা, এটা ছিল ওয়াই ইকুয়াল বি, এটা ছিল ওয়াই ইকুয়াল মাইনাস বি। দেখো এটা এক অক্ষের সমান্তরাল, আবার ওয়াই অক্ষের উপরে লম্ব, একই কথা। আমরা এগুলো কিন্তু চিত্রের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ সময় ইউজ করছি, তোমরা আগে একটু পিছনে ফিরে গেলেই হবে। পাশাপাশি এখন ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, তখন সূত্র কী হয়, এক্স ইকুয়াল প্লাস মাইনাসের এ। আর একটা সূত্র, সেটা হলো এক্স আর ওয়াই অক্ষরে খণ্ডিত করলে খণ্ডিতাংশ, খণ্ডিতাংশের সমীকরণ, খণ্ডিতাংশের
খণ্ডিতাংশের সমীকরণ বলতে খণ্ডিতাংশ যে রেখাটা এক্স আর ওয়াই করে খণ্ডিত করছি তার সমীকরণ আর কি। তার সমীকরণ ছিল এক্স বাই এক্সের দূরত্ব ওয়াই বাই ওয়াই দূরত্ব ইকুয়াল ওয়ান। এই এক্স ওয়াইয়ের সাথে কোনো শখ রাখা যাবে না, এখানে ওয়ানের বেশি রাখা যাবে না, সব নিচে রাখতে হইব। এটা সহগ মানে এটা নিচে আছে আর কি। আরেকটা ছিল এরকমই খণ্ডিতাংশ, কিন্তু যদি মূল বিন্দু থেকে লম্বটা না থাকে তখন সূত্রটা কী ছিল আমাদের, এক্স কজ আলফা প্লাসের ওয়াই সাইন আলফা ইকুয়াল হলো পি। মূল বিন্দু থেকে ওই যে এরকম একটা রেখার উপরে আবার একটা পি আলফা কোণে হেলানো একটা লম্বা রেখা টানা ছিল। আমাদের 3.5 যেই আলোচনাগুলো করছি সূত্রের, এই জিনিসগুলা তুমি যদি আবার ভিডিও 1-2 বার দেখো, সূত্র প্রমাণগুলো যদি একান্তই না বুঝো কোনো অসুবিধা নেই, তুমি শুধু ভিডিওগুলো দেখো। আমরা যখন ম্যাথে যাব তখন এগুলার অ্যাপ্লাই যখন হবে তখন তুমি মজা পাইবা। যদি তুমি সূত্রের এই জিনিসগুলো বুঝতে পারো যে সমান্তরাল লম্ব এক বিন্দুগামী এক্স করে সেট করছে, ওয়াই করে সেট করছে, 2 বিন্দুগামী ডালে, তো তার মানে তুমি এই জিনিসগুলো বুঝলে তোমার ব্রেন ক্লিয়ার, কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার। তোমার অঙ্ক তুমি যেভাবে দেও তুমি চিত্র আঁকে সেগুলো সমাধান করে ফেলবা। এই জন্য আমরা 3.5-এর এত বড় একটা ভিডিও শুধু এই কনসেপ্ট ক্লিয়ারের উপরে রাখছি। তোমরা এই ভিডিওগুলো দেখো, পাশাপাশি আমরা আগামী দিন যখন ম্যাথ আবার রেকর্ড করব তখন তোমরা ম্যাথের ভিডিওগুলো দেখতে পারবা। ধন্যবাদ।